আমরা রিসিভ করতেছি। বাবু স্যার ফিরে দেন। হ্যাঁ अरे मिलन मेला ही हो गया। আসলাম সাহেব আইছেন, রবি সাহেব আইছে। সম্মানিত উপস্থিতি, এইমাত্র আমাদের রামপাক গ্রামের ভারপ্রাপ্ত সভাপতি কানাটা রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। धन्यवाद। আমাদের সবার আপনারা যদি কাইন্ডলি একটু দয়া করে বলবেন, আমাদের সময় খুব স্বল্প, এই কারণে যে আমাদের আগে একটা প্রোগ্রাম ছিল জানাচ্ছি এবং ওনার উপস্থিতিতে আজকে কার্যক্রম শুরু হবে। সকলকে ধন্যবাদ। আমি রামপাক ক্লাবের সম্মানিত সভাপতি খানাটা সাহেবকে মঞ্চে আসার জন্য সবিনয় করছি। সেই সাথে আমরা এখনই আমাদের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করব। তার আগে কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সিনিয়র অফিসার বোরহান উদ্দিন। আমি বোরহান স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقلوبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমরা সূরা ফাতিহা এবং তিনবার সূরা ইখলাস পাঠ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واستغفروا الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين অনুরোধ করছি আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত দবির স্যারকে, সেই সাথে আমাদের আরো একজন প্রিয় ভাজন অনেক সিনিয়র আসলাম স্যার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওহাব স্যারকে, আব্দুল ওহাব স্যারকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহসিন স্যারকে। মহসিন স্যার পাকিস্তানে আমার কোর্সের লোক সম্মানিত সুধী, আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যারা অবসরে এসে এবং চাকরিকালীন সময়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য। আমরা অনুষ্ঠানের শেষের দিকে সকলের জন্য আমরা দোয়া করব। এখন আমরা সেই শুভক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করব। আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন স্যারকে। উদ্বোধন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে দুঃখ প্রকাশ করছি, আমাদের অনুষ্ঠানটা 3টায় হওয়ার কথা ছিল, একটু বিলম্ব হওয়াতে দূর দূরান্ত থেকে আগত আমাদের মেহমানদের কষ্ট হয়েছে, সেই জন্যে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগত আমার প্রাণপ্রিয় মিলিটারি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বহু প্রতীক্ষিত এবং নানা প্রতিকূলতার পর আমাদের অবসরপ্রাপ্ত মিলিটারি পুলিশের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা জনাব হাবিবুদ্দিন সাহেব, আমাদের রুহুল আমিন সাহেব থাকার কথা ছিল, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, উনি আসেননি, জানি না কেন। এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের জয়নুল আবেদিন সাহেব, উনি আসেননি কেন তা আমি জানি না, এবং ওনার সাথে একটু আগে কথা হয়েছে, উনি একটু অসুস্থ, হয়তো একটু দেরি হবে আসতে। আমি ধন্যবাদ জানাই যারা কাঁধে কাঁধ মিলিয়ে এই কয়েকটি মাস আমার সাথে পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার দিকে চেষ্টা করছেন। আমি ধন্যবাদ জানাই বিদেশ থেকে অনেকে টাকা পাঠিয়ে পরামর্শ দিয়ে, কুয়েত আমেরিকা থেকে টাকা পাঠিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাবো আমার সাথে আমাদের সংগঠন সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, আমাদের দপ্তর সম্পাদক, প্রত্যেকে আজ দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্য ছোটখাটো এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে পেরেছি। এই জন্যে সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজ এই মুহূর্তে এই সুবক্ষরে আমি এই পুনর্মিলনীর উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সুন্দর করবে, সাফল্যমণ্ডিত করবে, এই কথা বলে সবাইকে সবার থেকে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখেন এবং ইমানের সাথে মৃত্যু দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত সভাপতি সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম, সেই সঙ্গে আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা হয়ে গেল এবং সুন্দর কথা শুনলাম, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। এখন আমাদের মাঝে মফিজ, তুমি বলো আমরা রেডি। সমাজে শুধু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা আমাদের ভিতরের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে প্রত্যেক বছরই আমরা সবাই এরকম একবার একটু মিলিত হতে চাই এবং সেই মিলন মেলায় আমরা আমাদের যারা অত্যন্ত সিনিয়র এবং পাকিস্তান থেকে বাংলাদেশে এসেও আমাদের সাথে কাজ করেছেন, পর্যায়ক্রমে আমরা এবার কয়েকজনকে আমাদের রামপা ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করব। এটা আমাদের চলমান থাকবে। হয়তো এই আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক সিনিয়র আমাদের এখানে উপস্থিত, কিন্তু হয়তো সবাইকে আমরা দিতে পারবো না, বাট এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। আমি প্রথমেই আমাদের মাঝে উপস্থিত আমাদের রামপা ক্লাবের উপদেষ্টা এবং সম্মানিত ব্যক্তি জনাব আসলাম স্যারকে সম্মাননা স্মারক দেবেন আমাদের রামপা ক্লাবের সহ সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ স্যার।
প্রিয় স্যার স্যার আমাকে অনেক পিটাইছে, অনেক মারছে, অনেক কিছু শিখছে। আমরা তারপরেই সম্মাননা স্মারক দিতে যাচ্ছি আমাদের আরেক সিনিয়র স্যার দবির স্যারকে। দবির স্যারকে সম্মাননা দিবেন আমাদের সিনিয়র অফিসার ফরাজ সাহেব। আমরা বোধহয় হাতে তালিতে বেশ কার্পণ্য করছি, সকলের হাতে মোবাইল, এই মোবাইল টিপতেছি যার জন্য হাতে তালির আওয়াজটা আমাদের পর্যন্ত আসছে না। এখন আমরা সম্মাননা দিচ্ছি আমাদের আরেকজন সিনিয়র স্যার আব্দুল ওহাব স্যারকে। সম্মাননা দিচ্ছেন আমাদের সিনিয়র অফিসার গাজী কামরুজ্জামান বাবু স্যার। কামরুজ্জামান বাবু স্যার। সম্মানিত সুধী, আমাদের রামপা ক্লাবের সাথে যার সার্বক্ষণিক যোগাযোগ, হয়তো সবসময় মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন না, বাট আমাদের প্রধান প্রধান মিটিংগুলো এবং আমাদের যে সংক্ষিপ্ত মিটিং হয় সেই মিটিংয়ের খোঁজ খবর যিনি মোবাইলে সবসময় নেন, সে আমাদের অনারি ক্যাপ্টেন হাফিজুল্লাহ স্যার। তাকে এখন সম্মাননা দিবেন আমাদের ওয়ার্ড অফিসার দুলাল স্যার, সিনিয়র ওয়ার্ড অফিসার দুলাল স্যার। শেষ হয়েও হইল না শেষ সেই সন্ধিক্ষণ, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে আমরা একজন ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে 1 বছর কাজ করেছি। আজকে সেই ভার মুক্ত হয়েছেন যিনি, আমাদের এই রামপা ক্লাব আগামী দিনগুলোতে ওনার নেতৃত্বে আরো বেগবান হবে সে আশাই করি। এখন আমাদের রামপা ক্লাবের সম্মানিত সভাপতি খান আতার সাহেবকে সম্মাননা দিচ্ছেন আমাদের রামপা ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিনিয়র ওয়ার্ড অফিসার দেলোয়ার সাহেব। ধন্যবাদ আমাদের সম্মানিত স্যারদের। আমি সবিনয় অনুরোধ করব যে স্যার আপনারা আস্তে আস্তে আপনাদের নিজস্ব আসন গ্রহণ করুন। আমাদের মঞ্চ ছেড়ে আপনাদের যে নিজস্ব আসন, আমরা আসন গ্রহণ করি। মফিজ সাহেব আমাকে বলেছিলেন যে স্যার আমার কোর্সের লোক সব থেকে বেশি হবে। তা আমি বলছিলাম যে যে কোর্সের লোক বেশি হবে সেই কোর্সের সমস্ত লোকদের একটা স্বর্ণপদক দেওয়া হবে। তাই সেই স্বর্ণপদক তৈরি করা হয়েছে তাদের দেওয়ার জন্য। এবং আমি আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব আছেন আমাদের ক্যাপ্টেন হাফিজ সাহেব, আমি ওনাকে অনুরোধ করব এই স্বর্ণপদকটা মফিজ যেহেতু সমন্বয়কারক, মফিজের মাধ্যমে সবার হাতে এটা তুলে দেওয়া হবে এবং একটা সুন্দর ছবি আমরা ওদের নিব। এবং আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা পাকিস্তানের 41 বেসিক কোর্সের আমরা এখানে 4 জন আছি মাত্র, বোধহয় 4 জন কি 5 জন হব। আমি আছি, দবির সাহেব আছেন, আর আসলাম সাহেব আছেন। তো আমি আশা করব নেক্সট যখন আমরা প্রোগ্রাম করব আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা প্রত্যেক কোর্সের লোকদের সাথে করে নিয়ে আসতে পারি। আরেকটা কথা আমি বলবো, সেটা হলো এখানে কয়েকজন আমাকে বললো যে স্যার যেহেতু আপনারা করছেন পরিবার সহ করার একটু চেষ্টা করেন। আমি উপদেষ্টা সাহেবের সাথে কথা বলেছি, আমাদের যে সমন্বয়কারক মফিজ সাহেবের সাথে কথা বলছি, অবশ্যই এটা করা হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা অতি তাড়াতাড়ি এটা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের উপদেষ্টা সাহেব আসছেন, আমাদের প্রধান উপদেষ্টা সাহেব এখনই সমন্বয়কারী মফিজের মাধ্যমে
এই ক্রেস্টা স্বর্ণ পদক তুলে দেওয়া হবে 18 ব্যাচের কোর্সে যারা ক্যাপ্টেন সাহেব। আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, আমাদের 18 কোর্সের সদস্যদের পক্ষ থেকে মহিম এই সম্মাননা পদকটি গ্রহণ করবেন। আজকে এই পদকটি তুলে দেবেন আমাদের সম্মানিত রামপার ক্লাবের সভাপতি খান আতাউর স্যার এবং সেই সাথে আমাদের প্রধান উপদেষ্টা হাফিজ স্যার, শাখা ও সাপ সামনে থেকে সরে দেন, সামনে থেকে সরে দেন। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে জয়নাল সাহেব, উনিও এই সম্পাদনা পদক প্রদান করছেন। জয়নাল স্যার, হাফিজ স্যার, আতাউর স্যার, আপনাদেরকে ধন্যবাদ এই সুন্দর ব্যবস্থা করার জন্য। পরবর্তীতে আরো হয়তো আমরা এক কোর্স